আজকে দুপুর থেকে কিন্তু এই ডোবাটা এসছে, পানি কিন্তু অনেকটাই টাইনে গেছে। এখন কিন্তু মাছ ধরার পালা, দেখা যাক এই জায়গায় কি কি মাছ পায়। মামি, এই দেখো মামায়ের ডোবা দিয়ে কত বড় শোল মাছ ধরে আনছে। মামায়ের মামুনি তো আজকেই যাই বিজ্ঞা, তাহলে দুপুরে এই শোল মাছটা রান্ধো। আর শোল মাছটা তো অনেক বড়, হ। এত একটাই মনে হয় সবাই রইয়ে যাইবে। হুম। তাহলে করতে দিয়ে রান্না করে ফেলে। আচ্ছা। দর্শক দেখেন, এই ডোবা দিয়ে বড় একটা শোল মাছ ধরছে। এখন নাইরিও চলে যাইবে আর চাউরিও চলে যাইবে। তাহলে আজকে দুপুরে এটা কুটে দিয়ে রান্না করে লন। রান্নার লোকে মাছটা কুটে দিয়ে লই। মাছটা কিন্তু কোড়া দেওয়া হয়ে গেছে, আর দেখছেন মাছটা এত বড়, মাছটায় কিন্তু অনেক ডিম হইছে। এই মাছটা কিন্তু কয়েকদিন পরে বাচ্চা দিতে। এখন কিন্তু মাছটা রান্না করবো। মাছটা রান্নার লেগে চুলে কিন্তু কড়াই দিয়ে দিছি। তৈল, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, পরিমাণ মতো লবণ, জিরে গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, সব মশলাগুলোরে এখন একটু ভালো করে কষাই লমো। কাঁচামরিচ ফালি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মশলার মধ্যে মাছটা দিয়ে দেবো। মাছটারে মশলার লাগে এখন ভালো করে কষাই লই। মাছটা কিন্তু মশলার লাগে কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো মৌ দিয়ে লম। দেশি তাজা শোল মাছ খাইতে কিন্তু সত্যি অনেক মজার। তারপর একবার তাজা তাজা মাছটা হওয়ার আগে কিন্তু আমি বিলেতি ধনিয়া পাতা দিয়ে দেবো। এই ধনিয়া পাতাটা কিন্তু অনেক ঘ্রাণ, আর তরকারির ঝোলটা কিন্তু অনেক বেশি মজা লাগে। মাছটা হয়ে গেছে, এখন মাছটা উড়ে এলাম। বিলেতি ধনিয়া পাতার যে একটা ঘ্রাণটা কিন্তু বের হয়ে গেছে। এই ধনিয়া পাতাটার ঘ্রাণেই কিন্তু ঝোলটা খাইতে অনেক বেশি ভালো লাগে। মাছটা এখন আরেকটা পাতিলে ডাল দিলাম। দেশি শোল মাছ তাজা তা খাইতে যে কি মজা, আর ঝোলটাই অনেক মজা লাগে। এর 1 চামচ ঝোল, 1 পিস মাছ আর গরম গরম ভাত, সেই টেস্ট।